আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এর আগে দুইটি ব্লগ ভিডিও তৈরি করেছিলাম। ব্লগ ভিডিও দুটো ডিলিট করে দেওয়া হয়েছিল। কিছু পার্সোনাল জনিত সমস্যা ছিল, এই জন্য আমি ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু এখন থেকে কথা দিচ্ছি আপনাদের সাথে, আমি আর কখনো ব্লগ ভিডিও ডিলিট করব না। এখন থেকে নিয়মিত আমি ব্লগ ভিডিও তৈরি করব। আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিওটি বানিয়েছি সেটি হচ্ছে আমরা রোজার মাসে রোদ্রে পুড়ে কীভাবে বন্ধুরা সবাই মিলে ক্রিকেট খেলেছিলাম। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা চলে গিয়েছিলাম আমাদের এলাকারই এক বালুর মাঠে। প্রচণ্ড রোদ ছিল তখন। প্রায় কয়েক বছর পর আমরা ক্রিকেট খেলার সুযোগ পেলাম। আমার সাথে ছিল সলমান, ফয়েজ, উজ্জ্বল, রাকিব আর ছোট ভাই ব্রাদাররা অনেকেই ছিল। দীর্ঘদিন না খেলার কারণে খেলা কিন্তু আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। কিন্তু ফয়েজ, সলমান, উজ্জ্বল তারা কিন্তু খেলাধুলা আগের মতোই খেলছিল। আমরা টোটাল ম্যাচ খেলেছিলাম 10টার মতো। প্রায় প্রতিটি ম্যাচে আমি 0 রানে আউট হয়েছি। ওভার কিন্তু আরো 4 ওভার আছে। আরিফ ভাই আমরা টেস্ট খেলতে যাই। আমার দলের লোকেরা আমার উপর একটু বেশি ভরসা করে ফেলছিল, কিন্তু আমি তাদের ভরসার প্রতিদান দিতে পারছিলাম না। স্ট্রাইকে ছিলাম আমি, আর নন স্ট্রাইক প্রান্তে ছিল সাব্বির। আমাদের খেলায় যে দুজনের ঝগড়া সবসময় লেগে থাকে সেই দুজন হচ্ছে সলমান এবং উজ্জ্বল। তারা দুজন এবারও বরাবর মতো ঝগড়া করছিল। আর প্রথম বল কিন্তু আমি দেখে শুনে ডিফেন্স করলাম। এরপরের বল ড্রাইভ করেছিলাম, কিন্তু বাউন্ডারি হয়নি। বল চলে গেছিল প্লেয়ারের হাতে। আমার প্রতিপক্ষ থেকে বলার ছিল রাকিব। সে খুব ভালো বলার ছিল, তাকে ফেস করা অনেক কঠিন ছিল আমার জন্য। ওয়াইড 10 রান। বাউন্ডারি মারার জন্য চালিয়ে খেলতে গিয়ে 0 রানে আউট হয়ে গেলাম। গোল্ডেন ডাক মেরে রীতিমতো বাজে পারফরমেন্স করে ফেললাম। ব্যাটিং এ বাজে খেললেও বোলিং এ কিন্তু তা পুষিয়ে দিয়েছিলাম। বোলিং করতে এসে প্রথম বলেই উইকেট নিয়ে নিলাম। ব্যাটসম্যান ছিল আমাদের ছোট ভাই রাকিব। সে পুরোপুরি পরাস্ত হয়ে গিয়েছিল। ছেলেটা আসলে কিছুই বুঝতে পারলো না কি থেকে কি হয়ে গেল। যদিও ক্যামেরায় বলটি ধরা পড়েনি যে স্ট্যাম্প মিডল স্ট্যাম্পে লেগেছিল, কিন্তু প্রথম থেকে দেখালে বিষয়টি বুঝতে পারবে সবাই কত সুন্দরভাবে তার আউটটি হয়েছিল। প্রথমে আমি বলটি ডেলিভারি করি। তারপর বলটি পিচে গিয়ে পড়ে। বলটি অফ স্টাম্প থেকে অনেকটা বাইরে ছিল। রাকিব কিন্তু ধরে নিয়েছিল বল অফ স্টাম্পের বাইরে দেওয়া যাবে, তাই সে অফেই ড্রাইভ করলো। এতক্ষণ পর্যন্ত পুরো বোঝা যাচ্ছিল বল ব্যাটেই লাগছে, কিন্তু সেটা হলো না। বলটি মারাত্মক লেভেলের সুইং এবং হালকা বাউন্স খেল, যে কারণে ব্যাটের খুব কাছ দিয়ে বল চলে যাচ্ছিল স্ট্যাম্পের দিকে। সোজা গিয়ে আঘাত করলো মিডল স্ট্যাম্পের মাথায় এবং খাম্বার সাথে গিয়ে বাড়ি খেলো। এবং রাকিব পুরোপুরি পরাস্ত হয়ে বোল্ড আউট হয়ে গেল কোনো কিছু বুঝে ওঠার আগেই। এরপরে ব্যাটিং এ নামলো আমাদের এলাকার অনেক জনপ্রিয় ক্রিকেটার কায়রন পোলার্ড। আমি বল করলাম, সে চমৎকার একটি ডিফেন্স করলো। কিছু কিছু ব্যাটসম্যানদের কোনো ব্যাকরণ হয় না, এর অন্যতম উদাহরণ হচ্ছে পোলার্ড। তার ফোকাস সবসময় বলের দিকে, তার ইন্টেনশন সবসময় খেলার দিকে, এবং অসাধারণ এক ফুটওয়ার্কের অধিকারী সে। নিঃসন্দেহে সে একজন লেজেন্ড। তাই আমি তাকে শুধু পোলার্ড না বলে স্যার পোলার্ড বলতে চাই। আর স্যালুট তোমাকে। ওভারের তৃতীয় বলটি করে ফেললাম। আবার অসাধারণ এক ডিফেন্স দেখতে পেলাম। চতুর্থ বলটি করে ফেললাম। চালিয়ে খেলেছিল, কিন্তু কোনো বাউন্ডারি হয়নি। 4টি বলে তারা একটি রানও নিতে পারেন, বরঞ্চ একটা উইকেট তারা হারিয়েছিল। সিঙ্গেল নিতে না পেরে পোলার্ড পুরো রেগে মেগে আগুন।
এবার আমি বলেই দিচ্ছিলাম পোলার্ডকে বলটি স্লো দিব, কিন্তু তারপরেও সে কোনো রান নিতে পারছিল না। শেষ বল, পোলার্ডকে বললাম স্লো দিব, কিন্তু স্লো দিলাম না, গতি দিলাম অনেক। ধোকা খেয়ে বোকা হয়ে গেল পোলার্ড। পুরো একটি বল নষ্ট করে রাকিবের মতো একটি ভালো ব্যাটসম্যানকে রান আউট করে ফেললো। ম্যাচটি শেষ হয়ে গেল, আরো একটি ম্যাচ শুরু হলো। আমি প্রায় 6 থেকে 7টি ম্যাচে 0 রানে আউট হয়েছি। এই একটি ম্যাচ, যে ম্যাচটিতে আমি 0 রানে আউট হইনি। স্ট্রাইক প্রান্তে ছিল ফয়েজ আর নন স্ট্রাইক প্রান্তে ছিলাম আমি। আমাদের দলে ফয়েজ এমন একটি ব্যাটসম্যান যে প্রায় প্রতিটি ম্যাচেই ভালো ব্যাটিং করেছে, কিন্তু এই ম্যাচটিতে আমরা এর বিপরীত চিত্র দেখতে পেলাম। আমাদের দলের ইনফর্ম ব্যাটসম্যান ফয়েজ আউট হয়ে গেল এবং স্ট্রাইক প্রান্তে আমি সুযোগ পেলাম। এবার আমি পরপর 2 বলে 2টি বাউন্ডারি মারতে সক্ষম হয়েছিলাম। প্রথম বাউন্ডারিটি ক্যামেরাম্যান সঠিকভাবে ক্যাপচার করতে পারেনি। Oh, another special one through the offside. The balance was great. দারুণ চাইছে কামের জিনিস ভিডিও করছ নাই করতে পারি না যাইতে Here's that drive and it's another lovely shot from Babar Azam. এবার পরপর 2টি বল আমি পরাস্ত হয়ে গেলাম। ব্যাটে বলে কোনো সংযোগ ঘটাতে পারছিলাম না, তাই পঞ্চম বলটিতে ডিফেন্স করেছিলাম। 5 নম্বর শেষে 6 নম্বর বলটিও খেলে ফেললাম, কিন্তু ব্যাটে বলে কোনো টাইমিং করতে পারলাম না। ওভারটি শেষ হয়ে গেল। উজ্জ্বলের ওভার শেষে রাকিব এখন বল করতে আসলো। রাকিবের প্রথম বলটি আমি দেখে শুনে ডিফেন্স করলাম। দ্বিতীয় বলটি চালিয়ে খেলেছিলাম, কিন্তু বল চলে গিয়েছিল ফিল্ডারের হাতে। তৃতীয় বলটি ব্যাকফুটে অনেক জোরে হিট করেছিলাম, কিন্তু ফিল্ডার বলটি আটকে ফেলেছিল। চতুর্থ বলটিতে আবার পরাস্ত হয়েছিলাম। একটুর জন্য ব্যাটে লাগেনি, ব্যাটে লাগলেই ক্যাচ আউট হয়ে যেতাম আর ওভারটি শেষ হয়ে গেল। আবারও আমি ব্যাটিং প্রান্তে সুযোগ পেলাম আর আমার বিপক্ষ দলের বোলিং করছিল উজ্জ্বল। প্রথম বল ডিফেন্স করেছিলাম, দ্বিতীয় বল পেন টাচ হয়েছিল, তৃতীয় বল সামনে এগিয়ে খেলার প্রচেষ্টা করেছিলাম, চতুর্থ নাম্বার বলে ক্লিন বোল্ড হয়ে গেলাম। প্রায় বেশিরভাগ ম্যাচেই বাজে খেলার পর শেষবারের মতো আবারও ব্যাটিং করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু অনেক বড় দায়িত্ব আমার কাঁধে চলে আসলো। মাত্র 13 বলে 13 রান দরকার ছিল। প্রথম বল চালিয়ে খেলেছিলাম, কিন্তু কোনো রান হয়নি। পরের বল অনেক ভালো একটি বল ছিল, তাই ডিফেন্স করতে হয়েছিল আমাকে। 3 নম্বর বলটিতে একটি বাউন্ডারি মেরে দিলাম। Oh, another special one through the offside. The balance was great. নন স্ট্রাইক প্রান্তে আমি চলে আসলাম আর স্ট্রাইক প্রান্তে উজ্জ্বল ব্যাটিং করছিল।
প্রথম বলে আমাদের দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান উজ্জ্বল আউট হয়ে গেল। এই মুহূর্তে উজ্জ্বল আউট হওয়াতে টিমের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল। এবার আমাদের সর্বশেষ ব্যাটসম্যান ফয়েজ চলে আসলো। ফয়েজ ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই পুরোপুরি পরাস্ত হয়ে গেল। নন স্ট্রাইক প্রান্ত থেকে ফয়েজকে আমি সাহস যোগানোর চেষ্টা করছিলাম। বল যত মিস হচ্ছিল রানের চাপও তত বাড়ছিল। এরপরের বলে কোনো বাউন্ডারি হলো না। আবারও আমি ফয়েজকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছিলাম। এই বলটিতেও ফয়েজ ব্যাটে বলে কোনো সংযোগ ঘটাতে পারল না। লাস্ট বলে একটি বাউন্ডারি মেরে খেলার উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছিল ফয়েজ। What a shot! Look at this. Beauty from Babar Azam. Straight back. লাস্ট ওভার, 6 বলে প্রয়োজন 5 রান। ব্যাটিং প্রান্তে আমি সুযোগ পেলাম। অনেক বড় একটি দায়িত্ব। ম্যাচটি হারলে সম্পূর্ণ দায়ভার আমার উপর বর্তাবে। প্রতিপক্ষ দলের সবাই অনেক প্ল্যান করে ফিল্ডিং সাজাচ্ছিল। প্রথম বলে চালিয়ে খেলতে গিয়ে আউট ভেবে প্যাভিলিয়নের পথ ধরেছিলাম। কিপার থেকে শুরু করে বিপক্ষ দলের অনেকে সাক্ষী দিচ্ছিল যে আউট হয়নি। আউট হলে কি করে দেখছে? আউট হলে আউট নাই, ওই কিপার আউট হইছে। আমি একটু যাচাই বাছাই করার চেষ্টা করি আসলে কি আউটটা হয়েছিল কিনা। বলটি ডেলিভারির পর পিছে গিয়ে পড়ে। হাফ বলি দেখে ঘুরিয়ে খেলতে চেয়েছিলাম, কিন্তু বলের গতি এতটাই বেশি ছিল যে ব্যাটে বলে টাইমিং করার আগেই বলটি ব্যাটে গিয়ে লাগে এবং বলটি ছিটকে গিয়ে অফসাইডের পিচের কিছুটা দূরে গিয়ে পড়ে। আর আমার ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। লাইভ পেয়ে ব্যাটিংয়ের পাওয়ার অনেকাংশে বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু রানের দেখা আর পাচ্ছিলাম না। দেখছি তো পাওয়া কি করবো। চার বল একটা সেল লাগে মানে আইরে গেছে এইটা কেন খাইবো? চার চাই ওই চাই বাইরে তো পানি উপর সিঙ্গল কেমনে কে এডি আনো সউই লাগলে রানাস। দায়িত্ব থেকে বাঁচার জন্য ফয়েজকে ঘুরিয়ে দিলাম, আর সেই দায়িত্বটা ঘুরে ফিরে আমার কাঁধে এসে পড়ল। 2 বলে দরকার 2 রান। এই সময় আমার নার্ভাস হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি নার্ভাস হলাম না, কারণ অলরেডি 8 থেকে 9টি ম্যাচে আমি খুব বাজে খেলেছি। এই ম্যাচটিতে বাজে খেললে কার কি যায় আসে, তবে শেষ ভালো যার সব ভালো তার। এই ম্যাচটি যদি জেতাতে পারি তাহলে তো ভালোই হয়, তাই একটু চেষ্টা করে দেখলাম।
বন্ধুরা সবাই আজকে এই পর্যন্তই। এরকম আরো খেলাধুলার ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট করুন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে আমার সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।